নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। প্রস্তুত হন, জোট বাঁধুন, সবাই এগিয়ে আসুন বাংলা মাকে রক্ষা করার জন্য। সবাইকে আমি আবার জোট বাঁধার জন্য তখন আবার দেখা হবে খুব শিগগিরই, খুব শিগগিরই। আজ থেকে লড়াই শুরু হলো, নীতির লড়াই, বাংলা মাকে বাঁচানোর লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই। ভেঙে পড়বেন না। আমি একটা কথা আবার বলে দিই, অনেক মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, অনেকে ঘর ছাড়া আছে। তাদের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে, কোনো পার্টির থেকে নয়। আমরা একটা 21শে জুলাই, আমাকে তখন বরুণ সেনগুপ্ত বেঁচে ছিলেন, আমাকে একটা আইডিয়া দিয়েছিলেন এবং কবি সুভাষ মুখোপাধ্যায়কে চেয়ারম্যান করে আমি একটা কমিটি সেদিন করেছিলাম। সেটা হচ্ছে 21শে জুলাই বেনোভোলেন্ট ফান্ড। সেখান থেকে আমরা মৃত পরিবার এবং আহত পরিবারদের তাদের সাহায্য করেছিলাম। আমি যদি একটা বেনোভোলেন্ট ফান্ড, বেনোভোলেন্ট ওয়েলফেয়ার ফান্ড ফর দ্য ভিকটিমস করি এবং যারা টর্চার হয়েছে করি, তাহলে আপনাদের কি সর্বসম্মতভাবে এটা সমর্থন আছে? তাহলে কল্যাণকে বলবো লিগাল প্রসেসটা করে দিতে, এবং সেখানে যে যা পারবেন, 1 টাকা হোক 2 টাকা হোক, ব্যাংকের মাধ্যমে আপনারা দেবেন। সেটা কাউন্ট করে আমরা পরিবারগুলোকে সাহায্য করব, তারা যেন অসহায় না ভাবে। আমরা সবাই তাদের পাশে আছি। আর আমি সমস্ত সহকর্মীদের বলবো যে মানুষ আমাদের সাথও দিয়েছেন, যারা দেননি তাদের বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন, সেটা দিয়েই শেষ করবো। তার একটা কবিতায়, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। প্রস্তুত হন, জোট বাঁধুন, সবাই এগিয়ে আসুন বাংলা মাকে রক্ষা করার জন্য। সবাইকে আমি আবার জোট বাঁধার জন্য আবেদন জানিয়ে আজকে এই ছোট্ট রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কিন্তু আপনারা দেখুন ভরে দিয়েছেন পুরো। রবীন্দ্র সদনের সামনেও আমি যখন যেতাম প্রোগ্রামে, আমি এত ভিড় দেখতাম না। আজকে যেভাবে আপনারা এসে সমবেত হয়েছেন, যাবার সময় লক্ষ্য রাখবেন সবাই যেন সাবধানে আস্তে আস্তে যেতে পারে। আমি মনে মাথায় বলবো, ববি, কল্যাণ, দোলা এবং প্রবীর, তোমরা, মদন, তোমরা একটু সামনে থাকো, মোড়ে মাথায় সবাইকে আস্তে আস্তে পার করে দাও। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকুন, আবার দেখা হবে খুব শিগগিরই, খুব শিগগিরই। আজ থেকে লড়াই শুরু হলো, নীতির লড়াই, বাংলা মাকে বাঁচানোর লড়াই, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই।